হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন প্লেলিস্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা পাইথন মেম্বারশিপ অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব পাইথন আইডেন্টিটি অপারেটর নিয়ে। তাহলে প্রথমে জেনে আসি যে ভাই পাইথন আইডেন্টিটি অপারেটরের কাজ কি এবং এটা আমরা কেন ইউজ করব। তাহলে এখানে বলা আছে পাইথন আইডেন্টিটি অপারেটর আর ইউজ টু কম্পেয়ার, এটা কম্পেয়ার করে দ্য মেমোরি লোকেশন অফ টু অবজেক্ট, দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন কম্পেয়ার করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মেমোরি লোকেশন সেম কিনা বা ডিফারেন্স কিনা এটা চেক করার জন্য আমাদের পাইথন আইডেন্টিটি অপারেটর ব্যবহার করা হয়। এটা দুইটা ভেরিয়েবলের মেমোরি লোকেশন সেম কিনা এটা চেক করার পাশাপাশি আরেকটা জিনিস চেক করে যে দুইটা ভেরিয়েবল এর ডাটা টাইপ সেম কিনা এটাও চেক করে। যদি দুইটা সেম হয়ে থাকে তাহলে টু আউটপুট দিবে, যদি ডিফারেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই ফলস আউটপুট দিবে। এটার জন্য আমাদের দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। ইজ কখন টু রিটার্ন করবে? রিটার্ন টু ইফ বোথ ভেরিয়েবল পয়েন্ট টু দ্য সেম অবজেক্ট, যদি দুইটা ভেরিয়েবল সেম অবজেক্টকে পয়েন্ট করে, দুইটা ভেরিয়েবলের অবজেক্ট যদি সেম হয় তাহলে টু রিটার্ন করবে, আদারওয়াইজ হচ্ছে ফলস রিটার্ন করবে। ইজ নট এটা কখন টু রিটার্ন করবে? যদি বোথ ভেরিয়েবলের সেম লোকেশন যদি সেম না হয়, যদি সেম ভেরিয়েবলকে বা সেম ডাটাকে পয়েন্ট না করে সেক্ষেত্রে হচ্ছে টু রিটার্ন করবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের সেক্ষেত্রে হচ্ছে টু রিটার্ন করবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের ফলস রিটার্ন করবে। আশা করি যে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করবে। আমরা সরাসরি কোডে চলে আসবো। ভিএস কোড ওপেন করে নেবেন, ওপেন করে একটা ফাইল খুলে যে কোনো একটা নাম দিয়ে .py দিবেন। আমরা দুইটা ভেরিয়েবল লিখে ফেলতে পারি যে ভাই এ এর ভ্যালু হচ্ছে 10 এবং ভাই দিলাম বি এর ভ্যালু হচ্ছে 20। ওকে, এখন আমরা প্রিন্ট করতে যাচ্ছি যে এ এবং বি যে দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল কি সেম মেমোরি লোকেশনকে অ্যাড্রেস করে কিনা, যে দুইটার মেমোরি লোকেশন সেম কিনা। তাহলে কি দিব? এ ইজ বি, যে দুইটার মেমোরি লোকেশন সেম কিনা এটা চেক করছে। যদি সেম হয় তাহলে টু আউটপুট দেবে, যদি ডিফারেন্স হয় তাহলে ফলস আউটপুট দেবে। তাহলে এটা আউটপুট কি আসবে? ফলস চলে আসবে নাকি? এটা আউটপুট এই যে দেখেন ফলস আসছে, কারণ দুইটার মেমোরি লোকেশন ভিন্ন ভিন্ন, দুইটার ভ্যালু ভিন্ন ভিন্ন, মেমোরি লোকেশন আমাদের ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন দুইটার মেমোরি লোকেশন যদি আমরা দুইটার ভ্যালু যদি সেম করে দিই তাহলে কি আউটপুট আসবে বলেন তো? 10 এবং 10 দুইটা একই জায়গায় স্টোর হয়েছে, দুইটার মেমোরি অ্যাড্রেস সেম, আউটপুট তাহলে 2 আসবে। ক্লিয়ার? আউটপুট 2 আসবে। এখন কথা হচ্ছে যে এটা আমি আবার 20 করে দিলাম। এখন কথা হচ্ছে এটা অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেস কি আমরা প্রিন্ট করতে পারবো কিনা? হ্যাঁ, সেটা প্রিন্ট করতে পারবো। আইডি নামে একটা ফাংশন আছে, আইডি এ, এটা যদি লিখি তাহলে এ এর অ্যাড্রেসটা প্রিন্ট করবে। আমরা এখানে একটা সামনে মেসেজও প্রিন্ট করে দিতে পারি যে অ্যাড্রেস অফ এ ইজ, এর অ্যাড্রেস হচ্ছে এইটা, এবং সেম লাইনটা আমি কপি করে নিচের লাইনও লিখে ফেলি যে অ্যাড্রেস অফ পি ইজ, এখানে তাহলে আইডি বি দিব। তাহলে আইডি জিনিসটা কি কাজ করবে? এটার হচ্ছে অ্যাড্রেসটা আমাদের বের করে দিবে যে এটা কোথায় স্টোর হয়েছে মেমোরিতে, বি ভ্যালুটা কোথায় স্টোর হয়েছে এটা আমাদের বের করে দিবে। ওকে, আমরা রান করি, যদি দেখেন এ এর অ্যাড্রেস দেখাচ্ছে এইটা এবং বি এর অ্যাড্রেস দেখাচ্ছে এইটা, দুইটার কিন্তু অ্যাড্রেস সেম না। দেখেন ভ্যালুগুলো লাস্টে আছে 56, এটা আছে 76, দুইটা সেম না, সে কারণে ফলস দিছে। যদি আমরা দুইটা ভ্যালু সেম করে দিই তাহলে অ্যাড্রেসও কি সেম হবে কিনা সেটা যদি আমরা চেক করতে চাই, দেখেন এখন কিন্তু অ্যাড্রেস সেম, দুইটার কিন্তু অ্যাড্রেস একদম 100% সেম, সে কারণে আউটপুট আসছে 2। আশা করি যে বুঝতে পারছেন। এটা যে কোনো ডেটা টাইপের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ইন্টিজার, স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি, যে কোনো কিছুর ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, সমস্যা নেই। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।